নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমি কিন্তু আজকে যাব সুন্দরবনের জঙ্গলে। আর জঙ্গলটাকে খুব কাছ থেকে দেখার আমার খুব ইচ্ছা, তাই কিন্তু আমরা ছোট্ট একটা নৌকায় করে যাব আজকে সুন্দরবনের জঙ্গলে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি। আস্তে আস্তে আমরা কিন্তু বিদ্যাধরী নদী দিয়ে এগিয়ে চলেছি। এই দেখুন, বিদ্যাধরী নদীর কিন্তু আমরা মাঝে চলে এসেছি। এখানে দেখুন বাঁশ দিয়ে আর জাল দিয়ে ঘিরে রেখেছে, যাতে বাঘ কিন্তু বেরিয়ে না আসতে পারে জঙ্গল থেকে, যার জন্য কিন্তু এই জায়গাগুলোকে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে। এখানে একটা জাল পাতা রয়েছে। এই জালটা কম করে 3 কিলোমিটার দূর অব্দি পাতানো আছে। এত বড় জালটা, আমি সম্পূর্ণ জালটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, অনেকটা সময় লেগে যাবে আমার, যার জন্য আমি সম্পূর্ণ জালটা দেখাতে পারছি না। তবে যতটুকু দেখাচ্ছি আপনারা যথেষ্ট বুঝতে পারবেন যে কত বড় এই জালটা তারা পেতেছে। 3 কিলোমিটারই হবে। আর এই জালটা এমনভাবে পেতেছে, যখন জোয়ার আসবে, জোয়ারে কিন্তু জল হয়ে যাবে আর মাছ কিন্তু ওই পাশে জঙ্গলের দিকে চলে যাবে। যখন জঙ্গলের দিকে চলে যাবে, তারপর যখন ভাটা আসবে, জঙ্গল থেকে যখনই জল সব নেমে যাবে নিচের দিকে, তখন কিন্তু এই জালে প্রচুর প্রচুর মাছ বাঁধবে। সেটা বিভিন্ন রকমের মাছ, সামুদ্রিক মাছ যা হয় সেগুলো কিন্তু এই জালে ঠিক বাঁধবে। যার জন্য ওরা প্রচুর বড় জাল পেতেছে। জালটা বললাম মোটামুটি 3 কিলোমিটার দূর হবে। আমরা সম্পূর্ণ জালটা দেখেছি, যার জন্য বলতে পারছি। নৌকায় করে যেতে যেতে আকাশটাকে যে কি অপূর্ব, কি সুন্দর লাগে, না দেখলে বুঝাতে পারবো না আপনাদের। যেমন আকাশ নীল, তেমন জঙ্গল পুরো সবুজ, মানে অসাধারণ একটা পরিবেশ। এই পরিবেশে আসা মানে বড় ভাগ্যের ব্যাপার। আর এইভাবে যদি জঙ্গলকে এত কাছ থেকে দেখা যায়, মানে কি বলবো, আগে তো কখনোই এইভাবে আসিনি বা ভাবতেও পারিনি যে আমি এইভাবে এত কাছ থেকে সুন্দর বনের জঙ্গলে আমি আসতে পারবো। কারণ কি, আমরা যদি বড় কোনো লঞ্চে করে আসতাম কোনো টুরিস্টদের সঙ্গে, তাহলে কিন্তু আমাদের এইভাবে এত কাছ থেকে ঘুরিয়ে নিয়ে যেত না। তারা বড় নদী দিয়ে ঘুরিয়ে নিয়ে যেত। এই ছোট ছোট জায়গায় কিন্তু তারা কখনোই ঢোকে না। তো দেখুন কি অপূর্ব লাগছে, পুরো সবুজ সবুজ আর সবুজ আর নীল আকাশ, বেশ সুন্দর। সম্ভব হয়েছে শুধুমাত্র এই বোর্ডের জন্য। আমরা ছোট বোর্ড পেয়ে গিয়েছিলাম, যার জন্য কিন্তু আমরা আসতে পেরেছি। আর এত সুন্দর, এত অপূর্ব সৌন্দর্য দেখতে পেলাম। তো আমরা কিন্তু এগিয়ে যাব আরেকটু সামনের দিকে। তো বন্ধুরা চলুন যাই দেখি সামনের দিকে। ওই যে ছোট্ট নৌকাটা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু মাছ ধরা নৌকা। আর এই দেখুন জঙ্গল, জঙ্গলের একদম কাছ থেকে আমরা দেখার চেষ্টা করছি বা দেখতে চাইছি যে আমরা বাঘ বা হরিণ কিছু একটা দেখতে পাই কিনা। আসলে একটা জিনিস আমরা দেখতে পেয়েছিলাম, তখন কিন্তু আমরা ভিডিওটা বানাতে পারিনি। সেটা 3-4টে হনুমানকে দেখতে পেয়েছিলাম। এছাড়া কিন্তু জঙ্গলে কিন্তু আমরা আর কিছু দেখতে পাইনি। না কুমির দেখতে পেয়েছি, না বাঘ দেখতে পেয়েছি, না হরিণ দেখতে পেয়েছি। কিন্তু এই ধরনের লঞ্চ, ট্রলার, এইসব জিনিসগুলো সত্যি ভীষণ ভালো লেগেছে। তবে বন্ধুরা, বড় লঞ্চের থেকে কিন্তু এই ছোট্ট বোটটি নিয়ে আমাদের বেশি ভালো লাগলো। আমার তো লাগলো। আমরা রয়েছি সঙ্গে 3 জন। তো আমার এই বন্ধু, আরও একজন রয়েছে কাকা। এরা তো এদের আনাগোনা আছে এই নদীর সঙ্গে বা জঙ্গলের সঙ্গে, এদের সম্পর্ক বেশ ভালো। কিন্তু আমি জীবনে প্রথম, তো আমার তো ভীষণ ভালো লাগছে, ওদেরও ভালো লেগেছে। আপনারা যদি কেউ এই জঙ্গলে যেয়ে থাকেন, এইভাবে ছোট বোট নিয়ে ঘুরে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা, এই ধরনের ছোট ছোট নৌকা, নীল আকাশ, সবুজ জঙ্গল, সত্যি সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। আপনারা অবশ্যই আসবেন, বোটে করে আসবেন। কিন্তু যদি কেউ এই ছোট্ট নৌকায় করে আসতেই পারেন, তবে কিন্তু এটা একটু রিস্ক আছে, কারণ ছোট নৌকা যেহেতু। আর এই ছোট নৌকায় আসলে পরে অনেকটা ভিতরে ঢোকা যায়, জঙ্গলের কাছে চলে আসা যায়। তো আসলে কি হবে, একটা ভয় কিন্তু মনে মনে থেকেই যায়, যেটা আপনারা বড় বোটে আসলে কিন্তু আপনাদের থাকবে না। বা আমিও যদি বড় বোটে আসতাম তাহলে, বা লঞ্চে আসতাম টুরিস্টদের সঙ্গে, তাহলে কিন্তু আমার সেই ভয়টা থাকতো না। তবে সামান্য কম বেশি ভয় কিন্তু থাকবেই যদি এই ছোট্ট নৌকায় করে আসতে হয়। এই ধরনের গাছ, মানে কি বলবো আপনাদের, যখনই জলটা শুকিয়ে যায়, মানে ভাটা চলে আসে, তখন কিন্তু তখনকারের পরিবেশটা কিন্তু এটা এমন লাগে। আর যখন জল থাকে তো আপনাদের দেখালাম, যখন জোয়ার থাকে তখনকারের পরিবেশ কেমন। তো বন্ধুরা, অনেক কাছ থেকে দেখলাম, জঙ্গল দেখলাম আর জল দেখলাম, বিদ্যাধরী নদী ঘুরলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।